বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং পশ্চিমা দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞার মুখে ইরান যখন এক চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তখন বেইজিং তেহরানের জন্য সবচেয়ে বড় লাইফলাইন বা জীবনরেখা হিসেবে আবির্ভূত হয়েছে। আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ অনুযায়ী চীন কেবল ইরানের বাণিজ্যিক অংশীদার নয়, বরং বৈশ্বিক রাজনীতিতে তাদের প্রধান রক্ষাকর্তার ভূমিকা পালন করছে। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন ইরানের তেলের প্রধান ক্রেতা হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছে। বর্তমানে ইরানের মোট তেল রপ্তানির প্রায় ৮০%-এরও বেশি যায় চীনে। ওয়াশিংটনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই বিশাল পরিমাণ তেল ক্রয় ইরানের ভেঙে পড়া অর্থনীতিকে সচল রাখতে অক্সিজেন হিসেবে কাজ করছে। বিশেষ করে ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রায় লেনদেন করার সুযোগ দিয়ে চীন ইরানকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়ার হাত থেকে রক্ষা করেছে। আন্তর্জাতিক মঞ্চে, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীন সবসময় ইরানের স্বার্থ রক্ষায় সোচ্চার। বিগত বছরে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের পর উদ্ভূত পরিস্থিতিতে চীন সরাসরি ইসরায়েলি পদক্ষেপের নিন্দা জানিয়েছে এবং ইরানের সার্বভৌমত্ব রক্ষার অধিকারকে সমর্থন করেছে। এছাড়া চীন ও পাকিস্তান মিলে সম্প্রতি একটি ৫ দফা শান্তি প্রস্তাব দিয়েছে, যা মধ্যপ্রাচ্যে ইরানের ওপর থেকে আন্তর্জাতিক চাপ কমাতে সহায়ক ভূমিকা পালন করছে। চীন ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ২৫ বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তিটি তেহরানের জন্য একটি বড় রক্ষা কবচ। এই চুক্তির আওতায় চীন ইরানে অবকাঠামো, জ্বালানি ও প্রযুক্তি খাতে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া ইরানকে ব্রিক্স এবং সাংহাই সহযোগিতা সংস্থার মতো প্রভাবশালী বৈশ্বিক জোটের পূর্ণ সদস্যপদ পেতে চীন সরাসরি সহায়তা করেছে। এর ফলে ইরান আন্তর্জাতিকভাবে আর একঘরে হয়ে নেই। যদিও চীন সরাসরি কোনো সামরিক সংঘাতে জড়াতে চায় না, তবে তাদের অর্থনৈতিক ও কূটনৈতিক সমর্থন ইরানকে টিকে থাকতে সাহায্য করছে। চীনের এই পরোক্ষ কিন্তু শক্তিশালী অবস্থান ইরানকে পশ্চিমা দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞা ও সামরিক হুমকির মুখে বুক টান টান করে দাঁড়িয়ে থাকার সাহস যোগাচ্ছে। মধ্যপ্রাচ্যের শক্তি বিন্যাসে চীন ইরান এই অক্ষ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফারহানা হক, এটিএন বাংলা।